প্রস্তাব হচ্ছে আমরা সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা থেকে, যেখানে এগুলোকে জাতীয় মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সংবিধানের দ্বিতীয় ভাগ যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে 4টি আদর্শকে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যালিজম, এগুলোকে বাদ দেওয়ার সুপারিশ করেছি, প্রস্তাব করেছি। এবং বাদ দেওয়ার সাথে সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিস, যেগুলো এর চেয়ে ভালো শব্দগুচ্ছ যা সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম শব্দ দিয়ে সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো টার্মকে পরিবর্তনের সুপারিশ করেছি। এখানে একটু প্রেক্ষাপট বলতে চাই আমি আপনাদেরকে যে কেন আমরা এই সুপারিশটি করলাম। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেও এরকম বরেণ্য মানুষের আলোচনা শুনেছি যে সেকুলারিজম নিয়ে আলিমুল আমার পড়ালেখা কম, এই জন্য তারা কিছু মুখস্থ কথাবার্তা বলেন। আসলে সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি, এবং শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান প্রায় সময় এই কথা বলেন যে সেকুলারিজম মানেই দুনিয়াদারি। সেকুলারিজমকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। সেকুলারিজম শব্দটি কোন ভাষা থেকে কোন শাব্দিক অর্থে এসেছে এটি এখন দেখার বিষয় নেই, কারণ সেকুলারিজম এই শব্দ এখন একটি পারিভাষিক অর্থে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ রাসূল শব্দ, রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক, কিন্তু রাসূল যেহেতু ইসলামের একটি পারিভাষিক শব্দ, টার্মিনোলজি, তাই আমরা যে ব্যক্তি আমাদের কাছে পত্র নিয়ে আসে, পোস্টম্যান, তাকে আমরা রাসূল বলি না, সাইল বারিদ বলি। কারণ যেহেতু একটি ধর্ম এটিকে তার পারিভাষিক শব্দ বানিয়ে নিয়েছে, তাই আমরা পারিভাষিক শব্দ হিসাবে একটি সম্মান করি। একইভাবে সেকুলারিজমকে কখনো এটি মনে করা উচিত নয় যে এটি কেবল শাব্দিক একটি ব্যবহার।